আসসালামু আলাইকুম। নাম্বার সিস্টেম কনভার্সন লেকচার সিরিজের আজকের অষ্টম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আবদুল্লাহ। আজকে আমরা শিখব কিভাবে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের কোনো একটা নাম্বারকে তার করেসপন্ডিং বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট করা যায়। মানে হেক্সাডেসিমাল দেওয়া থাকবে, আমাদেরকে বাইনারিতে বের করতে হবে। তো গতদিন আমরা দেখেছিলাম যে কিভাবে একটা বাইনারি কীভাবে একটা অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে হয়। তো গত দুইটা লেকচারের মতোই আসলে আমাদের এইটা, মানে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল যে সিস্টেম, সেই একই সিস্টেমে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করব। তো সরাসরি আমরা ম্যাথে চলে যাই। তো হেডলাইন হচ্ছে হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সন। ফর্মুলা হিন্টস দেওয়া আছে 4 বিটস। 4 বিটস কেন দেওয়া আছে? 4 বিটস দেওয়া আছে এই কারণে যে গতদিন আমরা দেখেছিলাম অক্টালের ডিজিট, মানে সর্বোচ্চ ডিজিট হচ্ছে 7। 7কে রিপ্রেজেন্ট করতে আমাদের প্রয়োজন হয় সর্বোচ্চ 3টা ডিজিট। 7-এর বাইনারি হচ্ছে 1 1 1, 1 3টা 1। আর হেক্সাডেসিমালের টোটাল কয়টা ডিজিট? হেক্সাডেসিমালের টোটাল ইউনিক ডিজিটের সংখ্যা হচ্ছে 16। তো 16 নাম্বার যে ডিজিটটা আছে সেটা হচ্ছে এফ। এফ মানে হচ্ছে 15। তো আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে তোমার বয়স কত, যদি বলো যে 15 বছর, আমি যদি বলি যে না, তোমাকে ডেসিমেলে বলা যাবে না, তোমাকে বলতে হবে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে যে আমার বয়স 15 বছর, তাহলে কীভাবে বলবো? তাহলে তাকে বলতে হবে যে আমার বয়স এফ বছর, কারণ হেক্সাডেসিমালে 15কে প্রকাশ করা হয় এফ দিয়ে। 15-র জন্য ডাবল ডিজিট না, 15-র জন্য সিঙ্গেল একটা ডিজিট দেওয়া আছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে, সেটা হচ্ছে এফ। এখন এই 15কে আমরা আসলে যদি বাইনারিতে কনভার্ট করতে যাই তাহলে দেখা যাবে যে 15 এর বাইনারি হচ্ছে 4টা 1, 1 1 1 1 হচ্ছে 15-র বাইনারি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে সর্বনিম্ন যেই ডিজিটটা, সবথেকে ছোট যে ডিজিট, সেটা হচ্ছে 0। 0কে রিপ্রেজেন্ট করতে প্রয়োজন হয় একটা ডিজিট, একটা বিট বাইনারিতে। 0-র বাইনারি 0। আর এফ মানে হচ্ছে 15-র যে বাইনারি আছে সেটা হচ্ছে 4টা 1। তার মানে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের কোনো একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে আমাদের সর্বোচ্চ 4টা বিট দরকার, এর বেশি আর কোনো বিট দরকার না। এই জন্য আমাদের এই ফর্মুলা হিন্টস হচ্ছে 4 বিটস। গতদিন আমাদের এখানে ছিল 1 to 4 অক্টালের ক্ষেত্রে, এখন আমরা আরেকটা বিট বাড়িয়ে দিয়েছি 1 to 4 8। যেহেতু 4টা বিট নিয়ে কাজ করতে হবে, তাই আমরা এখানে 4টা বিট লিখেছি। আমরা এখান থেকে শর্টকাটে নাম্বারগুলিকে বের করে নিয়ে আসবো। তো আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, তাই 16টা এখানে দেওয়া আছে। আর বের করতে হবে বাইনারিতে, এই 2 দেখে চিনলাম যে বাইনারিতে বের করতে হবে। তো আমরা ম্যাথটা তুলে ফেলি। ম্যাথটা তোলা হয়ে গেল। আমরা A 2 9 এই সংখ্যাগুলিকে পাশাপাশি লিখে তার নিচে দাগ দাগ দিলাম। আর এখানে লিখে দিয়েছি যে হেক্সাডেসিমালের কোন ক্যারেক্টারটার জন্য বা কোন অক্ষরটার জন্য কোন নাম্বার প্রকাশ করে সেটা, যে A মানে 10, B মানে 11, এরকম F পর্যন্ত। F মানে হচ্ছে 15। তো এখন যেটা করব, ওই অক্টাল থেকে বাইনারি করার একই সিস্টেমে আমরা এখান থেকে এ এর বাইনারিটা বের করব। এ মানে কত? এ মানে হচ্ছে 10। তাহলে আমরা 10-এর বাইনারিটা এখান থেকে বের করতে পারি। তো আমরা লিখি এখানে যে 10 ইকুয়াল, এখন 10 বানানোর জন্য কোন সংখ্যাগুলিকে যোগ করা দরকার? দেখেন এখানে 8 4 12 বেশি হয়ে যায়, 8 8 2 10। দেখেন 8 আর 2 10 কিন্তু মিলে যায়। তাহলে আমরা 8-এর নিচে 1 দিব, 4-এর নিচে 0, 2-এর নিচে 1, আর 1-এর নিচে 0। তো এইটাই আমাদের আসলে 10-এর বাইনারি। আমরা যদি ওই ভাগ করে করে বের করতাম, যে 2 দিয়ে 10কে ভাগ করব, ভাগশেষ রাখবো, তারপরে আবার ভাগ করবো, আবার ভাগ করতে করতে যে মানে একদম নেভ যেই ওয়েতে আমরা প্রথম লেকচারে দেখেছিলাম সেভাবে যদি করি, সেই একই রেজাল্টটাই আসবে। তো 10-এরটা বের করলাম। এরপরে বের করতে হবে 2-এর বাইনারি। তো 2-এর বাইনারি কত? আমাদের কিন্তু এখানে একটা 2 উপরে দেয়াই আছে, তো আমরা সেই 2-এর নিচে 1 দিব, আর এটা হচ্ছে 0। কাট পিচ হয়ে যায়, আচ্ছা যাক, সমস্যা নেই। এরপরে আমরা বের করব 9-এর বাইনারি। আমরা এখানে লিখে দিই 9 ইকুয়াল, এইখানে 8 আর 1 9, তাহলে 8-এর নিচে একটা 1 দিব, বাকি একটা 2-এর নিচে 0, আর যেহেতু 1 যোগ করতে হচ্ছে তাই আমরা 1-এর নিচে 1 দিলাম। এরপরে আমরা বের করব D-এর বাইনারি। এই যে এখানে D আছে, সেই D মানে হচ্ছে 13। 13-র বাইনারিটা কীভাবে আসবে? 13 হচ্ছে 8 আর 4-এ 12, 12 আর 1-এ 13। তাহলে আমরা 8-এর নিচে 1 দিই, 4-এর নিচে 1 দিই, এখানে 0 আর এখানে 1, 13 গেল। এবার ই চলে আসছে, ই কত? ই হচ্ছে 14। তো 14 যদি হয় তাহলে আমরা দেখেন যে 8 আর 4-এ 12, 12 আর 2-এ 14। তাহলে এইখানে একটা 1, এইখানে 1, এইখানে 1, আর এইখানে 0। যেহেতু আমরা
1কে যোগের মধ্যে আনি নাই। তারপর হচ্ছে এফ, এফ মানে হচ্ছে 15, 15কে দেখেন যে 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, তার মানে সবগুলি আমার যোগের মধ্যে আনতে হচ্ছে, তাই আমাদের সবগুলির নিচে 1 দিতে হবে। দিলাম 1। এখন আমাদের বের করতে হবে জিরোর বাইনারি। জিরোর বাইনারি কত আমরা সবাই জানি, তারপরেও আমরা লিখি যে এখানের কোনো সংখ্যা যোগ করা ছাড়াই আমরা জিরো বানাই ফেলতে পারি। তো এইটাও জিরো, এটাও জিরো, এইটাও জিরো, তার মানে জিরোর বাইনারি হচ্ছে 4টা জিরো। তো এখন আমরা এইখান থেকে একটা একটা করে সংখ্যা আমরা এখানে পাশাপাশি লিখে ফেলবো। তো এইখান থেকে সবগুলি সংখ্যাকে নিয়ে আমরা এটা নিচে নিচে সবগুলি পাশাপাশি বসিয়ে ফেললাম, এটাই আসলে আমাদের অ্যান্সার হবে। তো আমরা সাজিয়ে একটু অ্যান্সারটা লিখে ফেলি। তো এখানে দেখেন আমরা সবগুলি সংখ্যাকে পাশাপাশি লিখলাম, দশমিক যেই বরাবর ছিল সেই বরাবর দশমিকটা দিয়ে দিলাম, লাস্টে জিরো ছিল, জিরোর জন্য 4টা জিরো ছিল, সেই 4টা জিরো আমরা এখানে দিলাম। তো আমরা তো জানি যে দশমিকের পরের দিকে লাস্টে যদি কোনো জিরো থাকে সেটা দিলেও যা হয়, না দিলেও তা হয়। তো ইচ্ছা করলে আমরা এই 0 4টা দিতেও পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নেই, আমাদের ইচ্ছা। আর শুরুতে এখানে এখন এ চলে আসছে, তাই এর জন্য 4টা বিটি ছিল, 4টা বিটি আমরা লিখেছি। যদি এখানে এ না এসে 8-এর নিচে কোনো একটা সংখ্যা আসতো, 7 আসতো, 3 2 1 এরকম কিছু আসতো, তাহলে কিন্তু এইখানে 4টা ফিল আপ হতো না, তাহলে শুরুতে 2টা জিরো বা 1টা জিরো থাকতে পারতো, বা 3টা জিরো থাকতে পারতো। তো সেই ক্ষেত্রে আমরা সেই শুরুর যে জিরোগুলি ছিল সেগুলোকে আমরা নিতাম না। তো এগুলি ছাড়াই এখানে একটা ব্র্যাকেট কম পড়েছে, সেগুলি দিয়ে দিই। আচ্ছা, তো এটাই আসলে হয়ে গেল আমাদের অ্যান্সার। তো এটাই অ্যান্সার। আমরা নেক্সট লেকচারে আলোচনা করব জাস্ট এটার অপোজিট জিনিসটা, যে কীভাবে একটা বাইনারি সংখ্যা থাকলে তার কোরেসপন্ডিং হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করা যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।